হ্যালো এভরিওয়ান, আমি সৈতালি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল পুলিশে রিজনিং প্র্যাকটিস সেটের উপর একটা সিরিজ স্টার্ট করেছি। অলরেডি 3টে প্র্যাকটিস সেট চ্যানেলে আপলোডেড। আজকে 4th প্র্যাকটিস সেট আমরা সলভ করব। তাহলে চলো স্টার্ট করা যাক। এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ধরে নিই এ এখানে দাঁড়িয়ে আছে। পূর্ব দিক বলতে এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সে প্রথমে ঘড়ির কাঁটার অভিমুখে 100 ডিগ্রি এবং পরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 145 ডিগ্রি ঘুরে যায়। ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ বলেছে। ক্লকওয়াইজ বলতে এইভাবে। তাহলে এইখানে এ দাঁড়িয়ে আছে পূর্ব দিকে মুখ করে, এইখান থেকেও ক্লকওয়াইজ যাবে, এইভাবে যাবে। 100 ডিগ্রি বলেছে, মানে এটা 90 ডিগ্রি। এইখানে এসে আরো 10 ডিগ্রি এক্সট্রা যাবে, এইখানটাতে এসে ও দাঁড়ালো। এটা হলো টোটাল 100 ডিগ্রি ক্লকওয়াইজ গেছে। তারপরে কি হয়েছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ 145 ডিগ্রি গেছে। অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে যাবে। তাহলে এইখান থেকেও আবার অ্যান্টি ক্লকওয়াইজ 145 ডিগ্রি, এখান অব্দি 100 ডিগ্রি, আরো 45 ডিগ্রি। এটা হলো 145 ডিগ্রি গিয়ে এবার ওখানে দাঁড়ালো। তাহলে এখন এ কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? এটা উত্তর, এটা দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এই পজিশনে দাঁড়িয়ে আছে এ। শেষ পজিশন কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? উত্তর এবং পূর্বে ঠিক মধ্যিখানে। তাকে আমরা কি বলি? উত্তর পূর্ব। অপশন সি, নর্থ ইস্ট বা উত্তর পূর্ব। এখানে একটা সিরিজ দেওয়া হয়েছে, কোয়েশ্চেন মার্কের জায়গায় কি আসবে। প্রথমে যেহেতু লেটার আছে, লেটারদের র্যাঙ্ক আমরা পুট করে নেব, তাহলে জিনিসটা আরো সহজ হবে উত্তরটা বের করতে। এবার দেখা যাক কি প্যাটার্ন ফলো হচ্ছে। জি থেকে 10 প্লাস 3 বা জি থেকে জে, জে থেকে এন প্লাস 4, এন থেকে এস প্লাস 5, এস থেকে ওয়াই প্লাস 6। প্রত্যেকে দেখো 1 করে ইনক্রিজ হয়েছে। এদের মধ্যে গ্যাপ প্লাস 1, এখানেও প্লাস 1, এখানেও প্লাস 1। তাহলে পরেরটাতেও প্লাস 1 আসবে। প্লাস 1 মানে এখানে প্লাস 7। 25 প্লাস 7 কত আসবে? 6, মানে এখানে আসবে এফ। এফ এর র্যাঙ্ক 6। এবার এইটা দেখি, H8, H থেকে L প্লাস 4, L থেকে Q প্লাস 5, Q থেকে W প্লাস 6, W থেকে 4 বা D প্লাস 7। পরেরটা কত আসবে? প্লাস 8। এখানে প্রত্যেকে প্লাস 1 করে ইনক্রিজ হয়েছে। প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7, তারপরে আসবে প্লাস 8। তাহলে 4 প্লাস 8 12। 12 কার র্যাঙ্ক হচ্ছে? এল। কোয়েশ্চেন মার্কের জায়গায় আসবে এফ অ্যান্ড এল। অপশন বি। আর্ন, একে যদি আর এ এন ই এইভাবে লেখা হয় বা কোড দেওয়া হয়। বন্ড, তাকে যদি এন ও ডিবি লেখা হয়, তবে টিয়ার কিভাবে লেখা হবে বা টিয়ারের কোড কি আসবে? প্রথমে এই দুটো শব্দের কোডটা আমরা ডিকোড করে নেব।
দেখো এইখানে যে শব্দটা দেওয়া হয়েছে আর্ন, তার মধ্যে যে অক্ষরগুলো সেগুলো একই আছে, শুধু একটু জাম্বল হয়ে গেছে। তাহলে এদের আমরা র্যাঙ্কিং করে নেবো। র্যাঙ্ক বলতে যেটা অ্যালফাবেটিক্যাল র্যাঙ্ক সেটা না, 1 2 3 4 করে। এবার দেখো 3 নম্বর স্থানে যেই অক্ষরটা আছে সে প্রথমে চলে এসেছে, একে 3ই লিখবো। 2 নম্বর এখানে আছে, তারপরে 4 নম্বর এসেছে, তারপরে 1 নম্বর অক্ষর এসেছে। ঠিক আছে, দেখা যাক এই ক্ষেত্রেও একই প্যাটার্ন ফলো হচ্ছে কিনা। আচ্ছা, এখানেও 3 নম্বর অক্ষরটা প্রথমে এসছে, তারপরে 2 নম্বর অক্ষর, তারপরে 4 নম্বর অক্ষর এবং শেষে 1 নম্বর অক্ষর। দেখো দুই ক্ষেত্রে কিন্তু একই প্যাটার্ন ফলো হলো। 3 2 4 1 3 2 4 1 অক্ষরগুলো এইভাবে কোড হিসেবে আসছে। এদেরকেও আমরা র্যাঙ্কিং করে নেব 1 2 3 4। কোডটা কিভাবে আসবে? 3 2 4 1 3 2 4 1। 3 নম্বর অক্ষর কে আছে? এ। তারপরে 2 নম্বর অক্ষর ই, 4 নম্বরে আছে আর, 1 নম্বরে টি। টিয়ার এই শব্দের কোড আসবে এ ই আর টি। অপশন ডি, এ ই আর টি। নাম্বার সিরিজের প্রশ্ন, দেখা যাক এদের মধ্যে কি প্যাটার্ন ফলো হচ্ছে। 2 থেকে 5 প্লাস 3, 5 থেকে 9 প্লাস 4। এইখানে কি আসবে? 20 থেকে 27 প্লাস 7। এখানে দেখো এই দুজন সংখ্যার মধ্যে প্লাস 1 এর গ্যাপ আসছে। পরেরটা একবার দেখি, প্লাস 1 এ যদি গ্যাপ দিই 4 প্লাস 1 5, এখানে প্লাস 5, 9 প্লাস 5 করলে 14। তাহলে পরেরটা প্লাস 6 আসার কথা। দেখা যাক 14 প্লাস 6 করলে 20 পাই কিনা। একদম 14 প্লাস 6 করলে 20 পাচ্ছি। তাহলে 14 কোয়েশ্চেন মার্কের জায়গায় 14 আসবে, এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। অপশন ডি। একটি সারিতে কিছু বালক উত্তর দিকে মুখ করে বসে আছে। উত্তর দিক বলতে এইটা, প্রত্যেকে এই দিকে মুখ করে বসে আছে। এ বাঁ দিক থেকে ষোড়শতম মানে 16th এবং সি ডান দিক থেকে ষোড়শতম স্থানে বসে আছে। এইখানে এসে এ ধরো 16th এ, আর সি বলেছে ডান দিক থেকে, এখান থেকে এটা একটা হতে পারে। আরেকবার কি হতে পারে? সি ডান দিক থেকে এসে এ কে ক্রস করেও চলে যেতে পারে। এইভাবে দুটো পসিবিলিটি আসছে। দেখা যাক পরের লাইনে কি বলেছে। বি এর ডান দিক থেকে চতুর্থ স্থানে। বি এর ডান দিক, এ এখানে বসে আছে, এর ডান দিক এইদিকে 1 2 3 4, এখানে বি আসবে। এবং সি এর বাম দিক থেকে পঞ্চম স্থানে, সি এর বাম দিক এদিকে 1 2 3 4 5, এইখানে বি আসবে। ঠিক আছে, তাহলে এটা ভুল হয়ে গেল। বোঝাই যাচ্ছে বি এ এবং সি এর মধ্যখানে বসবে, এ এবং সি এর মধ্যে গ্যাপ আছে। সারিটিতে মোট কতজন বালক আছে? এই ধরনের প্রশ্নে কি করি আমরা, যে কোনো একজনকে মানে কোনো পার্সনকে আমরা ধরি এবং তার বাম দিক থেকে এবং ডান দিক থেকে র্যাঙ্কটা আমরা প্লাস করে 1 মাইনাস করি। এখানে আমরা কাকে কমন পাচ্ছি? যার দুই দিক থেকে র্যাঙ্ক পাচ্ছি, বি কে। বি এর বাম দিক থেকে কত র্যাঙ্ক হচ্ছে? এখানে 16 17 18 19 20, 20।
ডান দিক থেকে কত আসছে? 16, 17, 18, 19, 20, 21, এটা আসছে 21st। তাহলে বি এর র্যাঙ্ক আমরা একবার বাম দিক থেকে এবং একবার ডান দিক থেকে পেলাম। তাহলে দুজনকে প্লাস করে -1 করব। 41 - 1 করলে আসছে 40। টোটাল এখানে কতজন বালক আছে বা সর্বমোট সারিতে কতজন বালক আছে? 40 জন। অপশন সি। নিচের কোন ছবিটি শিক্ষক, খেলোয়াড় এবং স্নাতকের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? প্রথমে দেখে নিই শিক্ষক এবং খেলোয়াড়ের মধ্যে কি সম্পর্ক আছে। কিছু শিক্ষক খেলোয়াড় হতে পারে, মানে দুজনের মধ্যে সাম সম্পর্ক, সাম রিলেশন। আবার কিছু খেলোয়াড় স্নাতকও হতে পারে, তাদের দুজনের মধ্যে সাম রিলেশন। এটা ধরে নাও শিক্ষক, এটা খেলোয়াড়। আবার কিছু খেলোয়াড় স্নাতকও হতে পারে, ঠিক আছে। আরেকটা কি, স্নাতক এবং শিক্ষকের মধ্যে কি সম্পর্ক আছে? কিছু শিক্ষক স্নাতকও হতে পারে বা কিছু স্নাতক শিক্ষকও হতে পারে, মানে তাদের মধ্যে সাম রিলেশন আসছে। তাহলে প্রত্যেকে মানে তিনজনের মধ্যে কিন্তু সাম রিলেশন আসছে। কিছু শিক্ষক খেলোয়াড়ও হতে পারে, আবার স্নাতকও হতে পারে। ঠিক একইভাবে কিছু খেলোয়াড় শিক্ষকও হতে পারে, স্নাতকও হতে পারে। আবার কিছু স্নাতক খেলোয়াড়ও হতে পারে, শিক্ষকও হতে পারে। তাহলে তিনজনকে যদি একসাথে সাম রিলেশনে নিয়ে আসি এইভাবে, শিক্ষক, খেলোয়াড়, স্নাতক, তাহলে অপশন এ এদের মধ্যে সেরা সম্পর্ক বোঝাচ্ছে। এরোপ্লেন, ককপিট, শিপ। এরোপ্লেন এবং ককপিটের মধ্যে যে সম্পর্কটা পাচ্ছি ঠিক একই সিমিলার রিলেশন আমাদেরকে খুঁজতে হবে শিপের সাথে কার আছে। এরোপ্লেন এবং ককপিটের মধ্যে কি রিলেশন পাচ্ছি? ককপিট হচ্ছে কন্ট্রোল ইউনিট অফ আ এরোপ্লেন। একটা এরোপ্লেনের কন্ট্রোল ইউনিটকে বলা হচ্ছে ককপিট। ঠিক একইভাবে কাকে বলা হয় কন্ট্রোল ইউনিট অফ শিপ? কাকে বলা হচ্ছে? রাডার, ব্রিজ, স্টার্ন, ডেক। ব্রিজকে বলা হয়, ব্রিজকে কন্ট্রোল ইউনিট অফ শিপ বলা হয়। তাহলে এখানে অপশন বি কারেক্ট অ্যান্সার। প্রশ্নবোধক স্থানে কি আসবে? প্রথমে দেখো এই দাগটা এইভাবে গেছে, তারপরে এইদিকে এসেছে 1, এখানে 1, 2, তারপরে 3 নম্বর দাগটা 1, 2, 3 এইভাবে এসেছে। তারপরে 4 নম্বরে 1, 2, 3, 4। তাহলে 5 নম্বর যে দাগটা আসবে সেটা নিশ্চয়ই এইখানে আসবে। একবার এই মুখে গেছে, এখান থেকে ডান দিকে গিয়েছে, ডান দিক থেকে আবার বাম দিক হয়ে এই পজিশনে এসেছে, এখান থেকে আবার এই দিকে গিয়েছে। তাহলে পরবর্তীটাই এইখান থেকে ঘুরে এইদিকে আসবে। কোন অপশনসে পাচ্ছি? এই অপশনটা, অপশন বি। বিউটি এই শব্দের কোড দেওয়া হয়েছে এটা, তাহলে চার্মের কোড কি আসবে? প্রথমে বিউটির কোড আমরা ডিকোড করে নেব। দেখো লক্ষ্য করে বি এবং ওয়াই একে অপরের বিপরীত অক্ষর, ইভি একে অপরের বিপরীত অক্ষর, এজেড, ইউএফ, টিজি এবং ওয়াইবি এরা কিন্তু প্রত্যেকেই একে অপরের বিপরীত অক্ষর। তাহলে প্যাটার্নটা আমরা বুঝতে পারছি। বিউটি শব্দের মধ্যে যতগুলো অক্ষর পাচ্ছি প্রত্যেকটা অক্ষরের কোড কি আছে? তাদের বিপরীত অক্ষরগুলো। ঠিক একইভাবে চার্ম এই শব্দের কোড আমরা বের করে নিতে পারবো, একই প্যাটার্ন ফলো করব। সি এর বিপরীত অক্ষর কে আসছে? এক্স। এইচ এর বিপরীত অক্ষর এস। এর বিপরীত অক্ষর জেড। আর এর বিপরীত অক্ষর আই।
এম এর বিপরীত অক্ষর এন, সি এক্স এইচ এস এ জেড আর আই এম এন একে অপরের বিপরীত অক্ষর, তাহলে কোডটা কি আসবে? এক্স এস জেড আই এন, এক্স এস জেড আই এন, অপশন সি। আজকের প্র্যাকটিস সেট তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কমেন্ট বক্সে জিজ্ঞেস করে নিতে পারো, আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।